নমস্কার বন্ধুরা, আপনারা আছেন আমার চ্যানেল ফ্রাইডে স্টোরি উইথ বিনাদের সাথে। বন্ধুরা, প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহতেও আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ছোট্ট সুন্দর মজার কাহিনী, যার লেখিকা ও কণ্ঠদানে আছেন গায়ত্রী সরদার। তো চলুন শুরু করা যাক আজকের মজার কাহিনীটি। আরে খরগোশ ভাইয়া যে তা এমন ভাগ মিলখা ভাগের মতো ছুটে ছুটে কোথা থেকে আসছেন? একটু দাঁড়ান, দম নিন, নইলে ছুটতে ছুটতে একেবারে স্বর্গে পৌঁছে যাবেন যে। আরে কি যে বলেন পণ্ডিত মশাই, স্বর্গে যাওয়ার জন্য আমাকে এত কষ্ট করার দরকার নেই। ওটার দরজা তো আমার জন্য অল টাইমই খোলা। আর আমাকে কি ভোলাদার মতো ভেবেছেন নাকি যে ছুটতে ছুটতেই ভুলে যাব কোথায় যেতে হবে? এই খরগোশ, একদম আমার ভোলাপন নিয়ে মস্করা করবি না। হ্যাঁ মানছি, আমি একটু মাঝে সাঝে ভুলে যাই। মাঝে সাজে তুমি কি টক করলে? তোমারও আমি তোমাকে সেট করেছিলাম ময়ূরীর কাছে গিয়ে বলতে তার বানর পাড়ায় একটা অনুষ্ঠানে তাকে ডান্স করতে হবে। আর ইউ বলেছো যে তোমার ওই পাকা ঝাপটের ডান্স কেউ করতে চায় না। আর ইউ সেট করেছো আমি বলে পাঠিয়েছি আমি। তারপর ময়ূরী এসে আমাকে যে পাকার ঝাপট গিভিং করলো, ও মাই গড, আমি কিছুতেই ভুলতে পারছি না। अरे बानू भाई, राग करछो কেন? बड़ी बड़ी जंगल में ऐसी छोटी छोटी भूल होता रहता है। আরে থামো সবাই, কে নিজেদের মধ্যে ঝগড়া করতে আরম্ভ করলে? চুপ করো সবাই, আসল ব্যাপারটাই তো শোনা হলো না। খরগোশ ভাইয়া সে কোথা থেকে আসছেন সেটাই তো জানা হলো না। আরে তোমরা তো জানোই আমার কত বড় বড় লোকের সঙ্গে ওঠা বসা, কত আত্মীয়তা। তা কারা শুনি? আরে তোমরা জানো না? বলছি দাঁড়াও। সালমান ভাই, আমির দাদা, এসকে মামা, আরো অনেকে। তারা তাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করেছিল প্রধান অতিথি হিসাবে। হুকে নিয়ে হলো অনুষ্ঠান? ওদের এক বীর মহান মনীষী, যে নাকি দেশের জন্য নিজের জীবন দিয়েছিল। কি যেন নামটা বলছিল তারা? হ্যাঁ, ক্ষুদিরামের বসুর জন্মদিন। ভাইয়া, ওটা ক্ষুদিরামের বসু নয়, ক্ষুদিরাম বসুর জন্মদিন। আমাদেরও যদি ওরকম বীর মনীষী থাকতো তাহলে আমরাও একটা অনুষ্ঠান করতে পারতাম। আছে তো, গীতা ঠাকুমার কাছে একবার শুনেছিলাম, কিন্তু নামটা যে কি বলেছিল? তিনি ছিলেন শ্যাম সিংহ রায়, এক বীর সিংহ, যিনি এই বন্য পশুর স্বাধীনতার জন্য, সংরক্ষণের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। উনার জন্মদিন উপলক্ষে একটা অনুষ্ঠান করলে কেমন হয়? হ্যাঁ, তা করলেও মন্দ হয় না। হ্যাঁ, করাই যায়। তাতে আমাদের ছেলে মেয়েরা আমাদের বীরেদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। তাহলে অনুষ্ঠানে কে কি দায়িত্ব নেবে একটু আলোচনা করা যাক। তাহলে মঞ্চ পরিচালনা করবে বাঘ মশাই, উদ্বোধনী সঙ্গীত গাইবে টিয়া, নৃত্য পরিবেশনা করবেন ময়ূরী, কবিতা আবৃত্তি করবে বানুদা, বক্তৃতা দেবেন আমাদের ভোলাদা। আর টিয়া, তুমি যাও সবাইয়ের কাছে এই অনুষ্ঠানের নিমন্ত্রণ করতে। ওকে পণ্ডিত মশাই। আচ্ছা, আমরা এখানে একসঙ্গে কি আলোচনা করছি? কিসের অনুষ্ঠান হবে?
আরে বাবা ভোলাদা, তুমি এখন চুপ করো। চলো আমার সঙ্গে চলো, রাস্তায় যেতে যেতে আমি তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি। ও হরির ভাইরা, তোমাদের কালকে অনুষ্ঠানের নিমন্ত্রণ রইল। ও কাকাতোয়া বোনেরা, ভাইরা, তোমাদের কালকে অনুষ্ঠানের নিমন্ত্রণ রইল। ও গন্ডার ভাইরা, তোমাদের কালকে অনুষ্ঠানের নিমন্ত্রণ রইল। অনুষ্ঠানে উপস্থিত সকল পশু ভাই বোন ও আমার প্রিয় সাথীদের স্বাগত জানাই। আজ আমরা এখানে একত্রিত হয়েছি বীর শ্যামসিংহ রায়ের জন্মদিবস পালনের উদ্দেশ্যে। তোমাদের সকলের অনুমতি নিয়ে এই অনুষ্ঠান শুরু করছি টিয়ার উদ্বোধনী সঙ্গীত দিয়ে। হাততালি, হাততালি, হাততালি। সমস্ত পশু ভাই বোনেদের আমার প্রণাম জানিয়ে আমি টিয়া রানী একটি গান গেয়ে শোনাচ্ছি। আমি মিস টিয়া রানী, সবার চাইতে হিট, কেউ জানি না আমার মতো কথা বলার ট্রিক্স। আমি মিস টিয়া রানী, সবার চাইতে হিট, কেউ জানি না আমার মতো কথা বলার ট্রিক্স। আমি মিস টিয়া রানী, ফলোইং করুন প্লিজ। আমি মেঘনা, হাতাকে অরুণা, জল্প দেশের রানী, উড়ে এসে জুড়ে বসে খেতে বড় ভালোবাসি রে চিলিটা জানি। মেঘনা, হাতাকে অরুণা, জল্প দেশের রানী, উড়ে এসে জুড়ে বসে খেতে বড় ভালোবাসি রে চিলিটা জানি। কুচিপুড়ি ওড়িশি নিত্যতে আমি উত্তমম। কুচিপুড়ি ওড়িশি নিত্যতে আমি উত্তমম। আমায় যে দেখেছে সে বলে ফেসেছি, আমি পাটনাকে কানা করে এসেছি। আমি মিস টিয়া রানী, সবার চাইতে হিট, কেউ জানি না আমার মতো কথা বলার ট্রিক্স। আমি মিস টিয়া রানী, ফলোইং করুন প্লিজ। क्या बात, কি সুন্দর মাথা ধরানো গান গাইলো টিয়া। হাততালি। এবার আমাদের সামনে নৃত্য পরিবেশন করতে আসছে ময়ূরী। হাততালি। I know you want it but you're never gonna get it, तेरे हाथ कभी ना आनी। माने ना माने कोई दुनिया, ये सारी मेरे इश्क की है दीवानी। What's my name? What's my name? My name is Sheila, Sheila की जवानी। I'm too sexy for you, मैं तेरे हाथ ना आनी। No 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 no, Sheila, Sheila की जवानी। I'm too sexy for you, मैं तेरे हाथ ना आनी। বাহ, অদ্ভুত হৃদয় জ্বালানো নাচ দেখালো ময়ূরী। এবার ছন্দের বান নিয়ে
সমস্ত পশুকে আহত করতে মঞ্চে কবিতা শোনাতে আসছে আমাদের সবার প্রিয় বানুদা। বানুদা অনুষ্ঠানে উপস্থিত সমস্ত অ্যানিমেলস অডিয়েন্সকে আমার রেসপেক্ট জানিয়ে শুরু করছি মনুষ্য জগতের সেই বিখ্যাত পোয়েম আধার হলো মাদার ট্রিয়ের তলায়, ব্ল্যাক হয়ে এলো দিঘির ওয়াটার। মার্কেট থেকে সবাই এলো ফিরে, ফিল্ড থেকে এলো ফার্মারের দল। মনে করো না উঠলো ইভিনিং স্টার, মনে করো না ইভিনিং হলো যেন। নাইটের বেলা নুন যদি হয়, নুনের বেলা নাইট হবে না কেন? নমস্কার। क्या बात है बंदा, क्या बात है। আপনার কবিতা শুনে আমার খিচুড়ি খাবার মন করছে। যাই হোক, এবার আপনাদের সামনে বীরের উদ্দেশ্যে কিছু বক্তব্য পরিবেশন করতে আসছেন সেই আপনাদের প্রিয় ভলুদা। হাততালি। অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক ভদ্র মহোদয় মহোদয়া, আপনাদের সবাইকে আমার সাদর শুভেচ্ছা রইল। আজ এই শুভ দিনে আমরা সবাই যাকে শ্রদ্ধা জানাবার উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি, সেই মহান 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 আরে শ্যাম সিংহ রায়। হ্যাঁ, শ্যাম সিংহ রায়। শ্যাম সিংহ রায়। তো শ্যাম সিংহ রায়ের জন্মদিন উপলক্ষে আমি তুমি ভোলাদা, তুমি। হ্যাঁ, আমি ভোলু ভাই। আমি ভোলু ভাই। তো আমার শৌর্য বীর্যে বীরত্বে। ওরে বাবা, তোমার বীরত্বের নয়, শ্যাম সিংহ রায়ের বীরত্বের কথা। হ্যাঁ, শ্যাম সিংহ রায়। শ্যাম সিংহ রায়। তো শ্যাম সিংহ রায় তানার মতো এত বড় বিজ্ঞানী। আরে বিজ্ঞানী নয়, বিপ্লবী। এই ভোলাদা, তুমি নিচে নেমে এসো তো, তোমাকে আর কিছু বলতে হবে না। তাহলে তুমি আমাকে নামতে বলছো? তো তাই হোক। তাহলে সবাইকে আমি হ্যাঁ, সবাইকে তুমি ভোলাদা ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলে। সুপার ভোলুদা, সুপার। আপনার এই বক্তব্য আমাদের মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। তো আজ যে পশু কলা কুশলী বৃন্দ তাদের কলার দ্বারা এই অনুষ্ঠানকে সুসজ্জিত করেছে, তার জন্য তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সমস্ত পশু দর্শক বৃন্দকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো তা অনুগ্রহ করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আগামী বছর আবার এইরকম একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। কালকে অনুষ্ঠানটা কেমন পরিচালনা করলাম বলো? সবাই তো আনন্দে একেবারে আত্মহারা হয়ে হাততালি দিচ্ছিল। আমার তো মনে হয় আমাকে এই জঙ্গলের লিডার হওয়া উচিত। সবাইকে খুব ভালো পরিচালনা করতে পারবো বলে তো মনে হয় আমার। তো তোমরা কি বলো?
যা বাবা, সব ক্রেডিট তো তুমি একাই নিচ্ছ শেরখা। আমি যদি এই অনুষ্ঠানের আইডিয়াটা না দিতাম তাহলে তো এই অনুষ্ঠানটাই হতো না। সেই অনুযায়ী দেখতে গেলে এই যে সবাই আনন্দ পেয়েছে সে তো আমারই জন্য না। আমি এই জঙ্গলের সমস্ত পশুদের হাসি খুশি রাখতে পারবো, তাহলে তো মনে হয় আমাকেই লিডার হওয়া উচিত। আরে ফাদার, এ তো দেখছি র্যাবিটের মুখে গডের নাম। আরে আমি যদি এত বিউটিফুল পোয়েম টেল না করতাম তাহলে কি স্টেজ জমে উঠতো? আর এমনিতেই বনের সব অ্যানিমেল আমাকে খুব মান্য করে, খুব রেসপেক্ট করে। যদি কাউকে লিডার হতে হয় দেন আমি হলাম সেই লিডার। এই চুপ চুপ চুপ, কি তখন থেকে আমি লিডার হব করছিস? লিডার হওয়া কি চারটিখানি কথা? তার জন্য কত দায়িত্ব লাগে, কত কর্তব্য লাগে। তো হ্যাঁ, তো লিডার বীর প্রতাপ, চলো আমরা একসঙ্গে দেশ স্বাধীন করতে যাই। আর যদি কেউ আমাদেরকে বাধা দিতে আসে তাহলে আমরা কি করব? আরে ভোলাদা, এসব আপনি কি বলছেন? আমাদের লিডার হতে হবে, দেশ স্বাধীন করতে নয়। ও, আমি কোথায়? আমি কি বলছিলাম? আরে বাবা, সবাই শান্ত হন। জঙ্গলের লিডার কে হবেন এ নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা না করে বনের পশুদের কাছ থেকে ভোট নিলেই তো বোধহয় ঠিক হয় নাকি? বনের পশুরা যাকে বেশি ভোট দেবে সেই একমাত্র 1 বছরের জন্য এই বনের প্রধান বা লিডার হবেন। কি বলেন সবাই? তাই হোক। ভোট ফর শের খাঁ। দেখো, একবারের বেশি বারবার বলতে পারবো না। ভোট আমাকেই দেবে, আমি তোমাদের রক্ষা করব, কারণ আমি হলাম একটা টাইগার। হায়, ভোট ফর ময়ূরী। দেখো, তোমরা আমাকেই সবাই ভোটটা দিও। তোমরা সবাই তো জানোই আমি কে। আমি হলাম দেশের জাতীয় পাখি। আমাকে ভোটটা দেবে না তো কাকে দেবে? আর তাছাড়াও আমাকে ভোট দিলে তোমরা ফ্রিতে আমার ডান্স শো দেখতে পাবে। আর বেশি কিছু বলছি না, ভোটটা তাহলে সবাই আমাকেই দিও। আসছি। ভোট ফর বানুদা। How are you, সবাই? How are you? I am coming here. কেন নিশ্চয়ই জানো, তাই নিউ করে বলার কিছু নেই। ভোটটা আমাকেই সবাই গিভিং করো, আমাকেই। বিকজ আমি মনুষ্যদেরও পূর্বপুরুষ, এটা আজকে সারা ওয়ার্ল্ড মেনে নিয়েছে, সারা ওয়ার্ল্ড। দেন তোমরা কেন মানবে না? কেন মানবে না? সো ভোট ফর মি। ভোট ফর ভোলাদা। তাহলে বন্ধুরা, আমি এখানে কি করতে এসেছি তোমরা নিশ্চয়ই জানো। আমরা তো জানি, কিন্তু তুমি কি জানো? তোমরা কি ভেবেছো তোমরা আমাকে? আমি ভুলে গেছি? আমি ভুলিনি, আমি ভোট চাইতে এসেছি। কার জন্য এসেছেন ভোট চাইতে? কার জন্য আবার? কার জন্য ভোট চাইতে এসেছি? সেই মহান মানব, মহান বিপ্লবী শ্যাম সিংহ রায়,
হ্যাঁ, শ্যাম সিংহ রায়। সে তো মারা গেছে ভোলাদা, মারা গেছে। আরে তুমি তোমার জন্য ভোট চাইতে এসেছো, তোমার জন্য। হ্যাঁ তো, হ্যাঁ তো, হ্যাঁ তো। তাহলে তাহলে আর কথা বাড়াতে চাই না আমি। তোমরা সবাই আমাকে ভোট দিও। জঙ্গলের সমস্ত পশু ভাই বোনেরা, আজ আমরা এখানে উপস্থিত হয়েছি, একত্রিত হয়েছে ভোট দিয়ে আমাদের জঙ্গলের লিডারকে বেছে নিতে। তাহলে চলো সবাই আমরা একে একে ভোট দিয়ে আমাদের লিডারকে জয়যুক্ত করি। চলো সবাই ভোট দিতে এগিয়ে যাই। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, আমার হিরু, আমার হিরু। কি হয়েছে? কি হয়েছে হিরোর? তুমি কাঁদছো কেন সেটা তো বলো। আমার হিরু খেলতে গিয়েছিল ওর বন্ধুদের সাথে। খেলতে খেলতে পা পিছলে পড়ে একটা গাছে আটকে আছে। আপনি দয়া করে ওকে বাঁচান, বাঁচান ওকে। তুমি কেঁদো না, তুমি কিচ্ছু চিন্তা করো না। আমাদের এই লিডাররা আছেন তো, ওরা ঠিক ওকে বাঁচিয়ে ফেলবে। তুমি কান্নাকাটি একদম করো না হরিণী। সবাই মিলে চলল সেই পাহাড়ের কাছে, যেখানে গিয়ে দেখে হিরুর শিংটা লতা গাছে আটকে আছে। যে কোনো সময় সেটা ছিঁড়ে যেতে পারে। সেরা, তুমি কিছু করো, চুপ করে থেকো না, কিছু তো করো। আমি আমি কি করে এত উঁচু পাহাড়ে উঠব? আমার পা দুটো লম্বা লম্বা হলে কি হবে? এতে অতটাও জোর নেই যে আমি কাজ পারবো। আমি পারবো না কাজ করতে। তুমি পারবে না? তুমি পারবে না তাহলে কাকে বলে? আচ্ছা বানু, তুমি? মি নো নো নো, ইম্পসিবল। সামনে এত বিগ ভোট, আর এর মধ্যে যদি আমি হিলে উঠতে গিয়ে আমার সামথিং হয়ে যায়, তাহলে নো নো নো, এটা আমি পারবো না, অসম্ভব। কি বলছেন বানুদা? আপনি তাহলে পারবেন না? তাহলে ভোলুদা, আপনি কি বলছেন? আমি নিজেই এতই ভুলে যাই, আর ওকে বাঁচাতে গিয়ে যদি আমি নিজেই বিপদে পড়ে যাই? তাহলে ময়ূরী, তুমি কি বলছো? না, আসলে আমি হারু। সবাই হারুর দিকে তাকালো, দেখলো লতাটা ছিঁড়ে গিয়ে হারু নিচে পড়ে যাচ্ছে। আর ঠিক তখনই একটা সিংহ লাফ দিয়ে হারুকে বাঁচিয়ে নিল। হারু বাবা আমার, তুই ঠিক আছিস তো? আর কখনো আমাকে না বলে কোথাও যাবি না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জয় সিংহ, অনেক ধন্যবাদ। যাক বাবা, এখন সব ঠিক হয়ে গেছে, হারু বেঁচে গেছে। চলো এবার সবাই ভোট দিতে চলো। দাঁড়াও, সবাই দাঁড়াও। আর কোনো ভোটের দরকার নেই। এখানেই তো সব প্রমাণ হয়ে গেল যে কে যোগ্য লিডার। লিডার হওয়া মানে বনের পশুর উপর প্রতিনিধিত্ব করা নয়। লিডার মানে যার উপর সমস্ত প্রজার দায় দায়িত্ব, শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকবে, এবং বিপদ আসলে যে তাদের রক্ষা করবে, সেই হলো আসল লিডার। আর সেই লিডারের যোগ্য হলো এই জয় সিংহ। তো বন্ধুরা, কাহিনীটি হাসি মজার হলেও এর থেকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় বিষয় লাভ করে থাকি যে যদি আমাদের জীবনে কখনো কোনো রাজা কিংবা লিডার চয়েস করতে হয়, তাহলে সেই রাজা কিংবা লিডারকেই চয়েস করা দরকার, যে রাজা প্রজার সুখে সুখী, প্রজার দুঃখে দুঃখী, যে রাজা একটি নগণ্য প্রজার প্রাণ বাঁচাতে তার নিজের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত, সেই প্রকৃত রাজা। আর সেই রাজার বিপদের দিনে যদি সমস্ত রাজ্যের প্রজারা জীবন বাজি রেখে রাজার পাশে দাঁড়ায়, তবেই সেই রাজ্য সবার জন্য
সুরক্ষিত ও সুখদায়ক হতে পারে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আগামী সপ্তাহের ফ্রাইডে স্টোরিতে আপনাদের জন্য নিয়ে আসব এইরকমই একটি ছোট্ট সুন্দর মজার কাহিনী। নমস্কার।